গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল বা ইনকাম সার্টিফিকেট বা আনমেরিড সার্টিফিকেট, এই সার্টিফিকেট যে অনলাইনে আবেদন হতো সেই সার্টিফিকেট আবেদন প্রসেস কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং সার্টিফিকেটটাও পরিবর্তন করা হয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের সার্টিফিকেট আপনাদের জেনারেট হবে এবং পোর্টালটাও পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম অনলাইন যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের আবেদন প্রসেস চেঞ্জ করা হয়েছে। তো নতুন প্রসেসে কিভাবে আপনারা আবেদন করবেন এবং ডকুমেন্টস কিভাবে আপলোড করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা যে পুরনো ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করছেন সেই পুরনো ওয়েবসাইটই আপনারা যাবেন wbpms.in/citizen, এই লিঙ্কে ওপেন করবেন। লিঙ্কে ওপেন করার পর দেখুন এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে। ওয়েবসাইটের ডিজাইনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে দেখুন বলা আছে অ্যাপ্লাই অনলাইন ফর এ গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, অর্থাৎ এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে দেখুন স্টার্ট অ্যাপ্লিকেশন যে আছে, এখান থেকে আপনারা আই ওয়ান্ট টু অ্যাপ্লাই এই অপশনটায় টিক দিবেন, দেওয়ার পর প্রসিড টু মোবাইল ভেরিফিকেশন। এরপরে আপনাদের সিটিজেন সাইন আপ করতে হবে, অর্থাৎ এখানে আপনারা মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপরে আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। 4 ডিজিটের ওটিপিটা এখানে লিখে দেবেন। লিখার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে সার্টিফিকেট অ্যাপ্লাই যে পেজ সেই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন 4টে স্টেপে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আছে স্টেপ 1-এ লোকেশন ডিটেলস, স্টেপ 2-তে আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, স্টেপ 3-তে আছে সিলেক্ট সার্টিফিকেট এবং 4 নম্বর স্টেপে আছে আপলোড ডকুমেন্টস। তো পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফিল করতে হবে। প্রথমে দেখুন বলা আছে গ্রাম পঞ্চায়েত ডিটেলস, এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা অ্যাপ্লাই করছেন তার ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে দেখুন যে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্লক ড্রপ ডাউন এসে যাবে, আপনারা আপনাদের ব্লকটা সিলেক্ট করবেন। আপনারা ব্লক সিলেক্ট করার পরে এখানে গ্রাম পঞ্চায়েত এসে যাবে। আপনারা যে গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেট ইস্যু করতে যাচ্ছেন সেই গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর পাশে দেখুন সংসদ, অর্থাৎ আপনাদের ওই গ্রাম পঞ্চায়েতের যে সংসদ সেই সংসদটা সিলেক্ট করবেন এবং সংসদের পাশে দেখবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য বা সদস্যা তার নামটা শো করবে, সেটা দেখে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এরপরে সংসদ সিলেক্ট করার পর ভিলেজটা ওপেন হবে, এখান থেকে আপনারা আপনাদের গ্রামের নামটা সিলেক্ট করবেন। গ্রামের নাম সিলেক্ট করার পর দেখুন এখানে আছে এসইসি নাম্বার, অর্থাৎ আপনারা যে হাউস প্রপার্টি ট্যাক্স দেন সেই প্রপার্টি ট্যাক্সের নাম্বার, এটা অপশনাল আছে, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে এটা দিয়ে দেবেন এবং এসইসি নেম, অর্থাৎ যার নামে ট্যাক্স আছে তার নামটা এখানে লিখে দেবেন এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই যার নামে ট্যাক্স আছে তার সাথে আবেদনকারীর সম্পর্ক এখানে লিখে দেবেন। সেই যদি আবেদনকারীর নিজের ট্যাক্স থাকে তাহলে সেলফ করবেন, যদি বাবার থাকে বাবা, মা থাকে মা, এইভাবে আপনারা রিলেশনটা লিখে দেবেন। এরপরে নিচের দিকে দেখুন আছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ সেকেন্ড স্টেপে নিয়ে যাওয়া হবে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে প্রথমে দেখুন আছে অ্যাডিশনাল সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনারা সার্টিফিকেট কোন ভাষাতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ইংলিশ অনলি হলে শুধুমাত্র ইংরেজি পাবেন, বাংলা এবং নেপালি 3টে ভাষা আছে। যে ভাষাতে আপনারা সার্টিফিকেটে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আছে প্রথমে এই অপশন আছে ইংলিশ ডিটেলস, এখান থেকে আপনারা মিস্টার মিস মিসেস যেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাপ্লিকেন্ট নেম প্রথমে দেখুন, অর্থাৎ যার নামে সার্টিফিকেট চাইছেন তার নামটা এখানে লিখে দেবেন। গার্জিয়ান নেম, অর্থাৎ তার যে গার্জিয়ান তার নামটা এখানে লিখে দেবেন। রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ আবেদনকারীর সাথে গার্জিয়ানের যে সম্পর্ক সেটা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আছে দেখুন অ্যাড্রেস, অর্থাৎ এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন, গ্রামের নামটা লিখে দেবেন। তারপর নিচে আছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম লিখবেন। এরপরে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের নাম লিখবেন এবং পিনকোড, এখানে যে আপনার অ্যাড্রেসের পিনকোড সেই পিনকোডটা লিখে দেবেন এবং এখান থেকে দেখুন যে ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন। এরপরে আপনারা স্টেপ 3-তে যাবেন। এখান থেকে দেখুন আছে সার্টিফিকেট সিলেকশন, অর্থাৎ আপনাদেরকে সিলেক্ট করতে হবে কি সার্টিফিকেট আপনারা নিতে চাইছেন। প্রথমে আছে দেখুন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট, অর্থাৎ আপনারা কি ধরনের সার্টিফিকেট চাইছেন। আপনারা যদি ইনকাম সার্টিফিকেট চেয়ে থাকেন তাহলে এখানে ইনকামে টিক দিবেন এবং ইনকামের সাথে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেখুন বাই ডিফল্টে সেট করা থাকবে, অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করলেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা সিলেক্ট করা থাকবে, এটা আপনারা চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনারা অ্যাপ্লাইয়ের সাথে সাথে আপনাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা থেকে যাবে। আপনারা ইনকাম নিলেও ইনকামের সাথে স্থায়ী বাসিন্দা থাকবে,
আপনারা ক্যারেক্টার বা কাস্ট বা সেম পার্সন যাই নেন নাকি আপনাদের রেসিডেন্সিয়ালটা সিলেক্ট করা থাকবে। তো আমি যেহেতু ইনকাম সার্টিফিকেট নিতে চাইছি, ইনকামের সাথে রেসিডেন্সিয়াল, সেই জন্য দুটো সিলেক্ট করা আছে দেখুন। এরপরে নিচের দিকে আছে দেখুন ইনকাম ডিটেলস। এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ যিনি আবেদন করছেন তার পরিবারের বাৎসরিক কত টাকা আয়, সেই আয়টা এখানে লিখতে হবে, এবং সোর্স অফ ইনকাম, অর্থাৎ ইনকামটা কোন সোর্স থেকে সেটা এখানে লিখতে হবে। যদি কৃষিকাজ হয়ে থাকে এগ্রিকালচার লিখবেন, বা যদি আরো অন্যান্য কোনো সোর্স থাকে সেই সোর্সটা এখানে লিখে দেবেন। এরপরে তারপরে দেখুন বলা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে কন্ট্যাক্টের ইনফরমেশন দিতে হবে। এখানে দেখো রেজিস্টার মোবাইল নাম্বার এসে যাচ্ছে, যেহেতু আমি ওটিপি দিয়ে লগ ইন করেছি, সেই মোবাইল নাম্বারটা এখানে রেজিস্টার মোবাইল নাম্বার হিসেবে সেট হয়ে যাচ্ছে। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি, ইমেল আইডিটা অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। হোয়াটসঅ্যাপের নাম্বারটাও অপশনাল, এখানে যদি আপনারা দিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি এটা দিয়ে দেবেন। এরপরে সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। 3টে ডকুমেন্টস আপলোড করার অপশন আছে এবং একটা ফটো, টোটাল এইগুলো আপনাকে আপলোড করতে হবে। তো প্রথমে সিলেক্ট ডকুমেন্টস, প্রথমে দেখুন ডকুমেন্টস 1-এ সিলেক্ট করলে আপনার কাছে সমস্ত ডকুমেন্টসের লিস্ট এসে যাচ্ছে। এখান থেকে আপনারা আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস আপনারা সিলেক্ট করবেন। তো আমি প্রথমে আধার কার্ডটা সিলেক্ট করলাম। যে ডকুমেন্টসটা আপনারা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টস নাম্বারটা এখানে লিখে দেবেন, অর্থাৎ আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ড নাম্বার লিখবেন, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন। এরপরে আপলোড ডকুমেন্টস, এখানে চুজ ফাইলে ক্লিক করে ওই ডকুমেন্টসটা আপনারা পিডিএফ, জেপিজি বা জেপিইজি যে কোনো ফরম্যাটে আপলোড করবেন, সেটা 2 MBর মধ্যে সাইজ হলেই হবে, সেটা এখান থেকে আপনারা আপলোড করে নেবেন। তো আমি যেহেতু প্রথমেরটা আধার করলাম, দ্বিতীয় ডকুমেন্টস হিসেবে আমি ভোটার কার্ডটা দেবো। আপনারা চাইলে প্যান কার্ড দিতে পারেন বা অন্যান্য কার্ড দিতে পারেন। যে কার্ডটা সিলেক্ট করবেন সেই কার্ডের ডকুমেন্টসটা এখানে নাম্বারটা দিয়ে আপলোড করে দেবেন। 3 নম্বরে দেখুন বলা আছে জিএস মেম্বার সার্টিফিকেট, আদার ডকুমেন্টস। এখান থেকে আপনাদেরকে দুটো অপশন আছে, জিএস মেম্বার সার্টিফিকেট এবং আদার রিলেটেড ডকুমেন্টস। জিএস মেম্বার সার্টিফিকেট হচ্ছে আপনাদের ওই গ্রাম পঞ্চায়েতের বা আপনাদের সংসদের যে সদস্য বা সদস্যা তার কাছ থেকে একটা সার্টিফিকেট পাওয়া যায়, সেটা আমি আগের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, তার ফরম্যাটও শেয়ার করেছি। জিএস মেম্বার সার্টিফিকেট আপনারা মেম্বারের কাছ থেকে সাইন করিয়ে নিয়ে সেটা এখান থেকে আপলোড করতে পারেন। এছাড়া আদার রিলেটেড ডকুমেন্টস, এটাও সিলেক্ট করে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতে যে ট্যাক্সের রিসিপ্ট, সেই ট্যাক্সের রিসিপ্টটা এখানে অ্যাড করে দেবেন। এইভাবে 3টে ডকুমেন্টস আপলোড করে দেবেন এবং এখানে অ্যাপ্লিকেন্ট ফটোতে ক্লিক করে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনাদের আবেদনকারীর একটা পাসপোর্ট ফটো এখান থেকে আপলোড করবেন। তো এখানে দেখুন আমি সমস্ত ডকুমেন্টসগুলো এবং ফটোগ্রাফ আপলোড করে দিলাম। আপলোড করে নেওয়ার পর এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সার্টিফিকেটটা আবেদন হয়ে যাবে। এখানে দেখুন আমার সার্টিফিকেট অ্যাপ্লাই হয়েছে এবং এখান থেকে যে ডেটটা শো করছে এবং স্ট্যাটাস এখানে দেখুন পেন্ডিং ফর অ্যাপ্রুভেল, অপারেটর অ্যাপ্রুভেল, অর্থাৎ আমার সার্টিফিকেটটা আবেদন করা হয়েছে, এটা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যখনই অ্যাপ্রুভ দেওয়া হবে, অ্যাপ্রুভ দেওয়া হয়ে গেলে এখান থেকে রেডি টু ডাউনলোড যে অপশনটা, এরকম একটা অপশন এসে যাবে। এই ধরনের অপশন আসার পর এখানে দেখুন ইংলিশ অপশনে ক্লিক করলে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো নতুন সিস্টেমে এইভাবে আপনারা ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।